আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ পাক ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে আবার সুযোগ করে দিলেন আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস নিয়ে হাজির হওয়ার জন্য। এই মুহূর্তে সব শেষ কি বলে মানে সর্বশেষ প্রস্তুতির জন্য সর্বশেষ ক্লাসগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং শুকরিয়া আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করছেন শত ব্যস্ততার মধ্য দিয়েও শত কি বলে বিপদ আপদের মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ আমরা ক্লাসগুলি কন্টিনিউ করার ট্রাই করছি। সকালে ক্লাস রেডি করে রেখেছিলাম কিন্তু ছোটো বোনকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল, এই জন্য ক্লাসটা নিতে পারিনি। দুপুরেও কি বলে ক্লাসটা নেওয়ার খুব বেশি ছিল না, কিন্তু তবু চিন্তা করলাম যেহেতু ভাই বোনদের পরীক্ষাটা সামনে, তার প্রায় কাছাকাছি পরীক্ষা, এই মুহূর্তে ক্লাস মিস করা ঠিক হবে না, এই জন্য যে কোনো অবস্থায় ক্লাসটাতে চলে আসলাম। তো এই হচ্ছে ফ্যাক্ট আর কি। যাই হোক, আমরা যেমন ডেডিকেশনের সাথে ক্লাসগুলো নিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, সো আপনাদেরও উচিত ভাইদেরকে ভালোবাসা দেওয়া, সাপোর্ট দেওয়া, ডেডিকেশন দেওয়া। আপনাদের ভালোবাসা সাপোর্ট সমর্থন পেলেই হচ্ছে আমরা আমাদের কাজ করার আগ্রহ পাবো, হ্যাঁ, আমাদের কাজ করার গতি বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা নিজেরা তো ক্লাসটি অবশ্যই করব এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে আমরা আমাদের অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আর এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম, কেউ যদি কোনো মানুষের উপকার করে তো নিশ্চয়ই আল্লাহ পাক তাকে কোনো না কোনোভাবে সেই উপকারটুকু পৌঁছায়াই দিবেন, হ্যাঁ। এই জন্য আমরা যদি অন্যের উপকার করি, আমরা যদি অন্য মানুষকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দিই তো আল্লাহ চান তো মানে আল্লাহ পাক আমাকে আগে চাকরি দিবেন, তাই না? অর্থাৎ যে অন্য মানুষকে শেখার সুযোগ করে দিবেন, অন্য মানুষকে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিবেন, সেই জন্য চেষ্টা ফিকির করবেন, তো দেখবেন যে আল্লাহ পাক আগে আপনাকে চাকরি দিবেন। কারণ ভাই এটা আপনাদেরকে অনেকবার উদাহরণ দিয়েছি যে যে মেহেদি বাটে আপনারা এটা সবাই জানেন, তার হাত আগে রঙিন হয়, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার, গ্রামে দেখেন নাই আপনারা? অর্থাৎ মেহেদি মানে বিয়ের যে মেহেদি সেটা যে বাটে আগে তার হাত রঙিন হয়, তারপর অন্যদের হাত রঙিন হয়, তাই না? এই জন্য আমরা যদি অন্যদেরকে শেয়ার করে দেই, ক্লাসটা দেখার সুযোগ করে দেই, আগে আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দিবেন, আগে আমাদের চাকরি হবে, আগে আমাদের জীবনে কল্যাণ আসবে, আমাদের জীবনে শান্তি আসবে, আগে আমাদের জীবনে কল্যাণ নিহিত হবে। এই জন্য আমরা অবশ্যই একেবারে মন থেকে ভালোবাসার সাথে, এমন না যে ভাইয়া বলছে জোর করে, না, জোর করে একজনকেও শেয়ার করতে হবে না, একদমই না, বরং মন থেকে প্রচণ্ড ভালোবাসা নিয়ে আগ্রহ নিয়ে শেয়ার করতে হবে যে আমি অন্য ভাই বোনদের উপকারের নিয়তে শেয়ার করছি, অন্য ভাই বোনদের শেয়ার করার নিয়তে শেয়ার করছি। যখন এই মন মানসিকতা থাকবে, আপনার মধ্যে এই ইন্টেনশন থাকবে, এই নিয়ত থাকবে, তখন এটা 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 একটা ভালো কাজ হিসেবে গণ্য হবে। আর নিশ্চয়ই প্রত্যেক ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাকের কাছে রয়েছে উত্তম পরিণতি এবং উত্তম বদলা। এই জন্য আমরা যারা চাই আমরা যেন নিজেরাও শিখতে পারি এবং আমাদের কারণে অন্য ভাই বোনদের উপকার হয়, তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব। আর এটা একটা দায়বদ্ধতাও বটে। আমাদের ভাইয়ারা যদি, সাইদুল ভাই, মামিনুল ভাই যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতে পারে, আমরা বসে বসে শেয়ার করতে পারবো না, এটা কেমন কথা, তাই না প্রিয় ভাই বোন আমার? নিশ্চয়ই আপনারা অ্যাটলিস্ট বসে তো আছেন, এমন অনেক ভাই বোন রয়েছেন যারা হয়তো শুয়ে শুয়েও ক্লাস করেন, তাই না? যেখানটাতে আমরা দাঁড়ায় দাঁড়ায় 1-2 ঘন্টা ক্লাস করাইতে পারি, সেখানে আমার মনে হয় আপনারা কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার করতেই পারেন, তাই না প্রিয় ভাই বোন আমার? এই জন্য যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা ক্লাসে অবশ্যই রিয়াকশন ইউজ করবো আর শেয়ার করে অবশ্যই ডান লিখে দিব। সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমাদের অনেক ভাই বোনদের কাছে পৌঁছায় যাবে। আমার মনের আকুতি, আমার মন চায় সারা বাংলাদেশের সব ভাই বোন যদি ক্লাসটা দেখতে পারতো তাহলে কতই না ভালো হতো। কারণ প্রতি বছর হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টদের চাকরি হয় না, ইউনিভার্সিটিতে চান্স হয় না, মেডিকেল হয় না ইংরেজির দুর্বলতার কারণে, হ্যাঁ, অথবা ম্যাথের দুর্বলতার কারণে। আর আপনাদের ইংরেজি এবং ম্যাথের ভীতি দূর করার জন্যই আল্লাহ পাক হয়তো আমাদেরকে পাঠিয়েছেন। আমরা টানা আজকে 43 দিন ধরে ক্লাস নেওয়ার ট্রাই করছি, সকালে পারি নাই, দুপুরে আসছি, দুপুরে না পারলে সকালে, সকালে না পারলে দুপুরে ক্লাস নিয়েই যাচ্ছি এবং খুব সম্ভবত আমাদের ক্লাসগুলো খুব কমই মিস হয়। শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি ক্লাসগুলো যেন কন্টিনিউ হয়। সেই ডেডিকেশান, এই ভালোবাসার মূল্য কোথায়? যখন আপনারা ক্লাসগুলো শেয়ার করবেন, মেনশন করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, পরিচিতদেরকে একটু মেনশন করে দিলেন, তার নামটা একটু মেনশন করে দিলে সে হয়তো নোটিফিকেশান পেয়ে ক্লাসে চলে আসলো, একটু শেয়ার করে দিলে সে হয়তো আপনার শেয়ারের কারণে ক্লাসে চলে আসলো, আরে এই ভাই তো কখনো আমাকে কোনো কিছু শেয়ার করে না, যেহেতু এইটা শেয়ার করেছে নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কোনো একটা ক্লাস হবে, তাই না? আমাকে হয়তো সে নাও চিনতে পারে, কিন্তু আপনার শেয়ারটাকে তো সে মূল্যায়ন করবে, তাই না প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা সবাই ওয়ানকে শেয়ারটা অ্যাটলিস্ট ডান করে ফেলবো, তাহলে শুরু থেকে অনেক ভাই বোনরা ক্লাসটা করতে পারবে। আমরা তো ওয়ানকে ডান করি প্রতিদিন, এমন কোনো ক্লাস নেই যে আলহামদুলিল্লাহ আপনারা ওয়ানকে ডান করেন না, ইভেন মাঝে মধ্যে তো তার থেকে বেশিও হয়।
তো আমরা শুরু থেকেই যদি 1K ডান করি, এটা কতই না ভালো হবে প্রিয় ভাই বোন আমার, কতই না ভালো হবে। শুরু থেকে আমাদের সব ভাই বোনরা ক্লাসটা করতে পারবে। জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, আপনার শেয়ারের কারণে কিন্তু মানে কেউ না কেউ আপনাকে শেয়ার করেছে অথবা মেনশন করেছে, সেই জন্য আপনি আজকে ক্লাসটা দেখতে পাচ্ছেন। তো আপনার শেয়ার মেনশনের করার কারণে অন্য ভাই বোনরা দেখতে পারবে, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? যেন আমরা অবশ্যই শেয়ার করে দিব এবং অবশ্যই মেনশন করে প্রিয়জনদেরকে জানাই দিব, ঠিক আছে ইনশাল্লাহ। অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জিজ্ঞেস করছেন কেমন আছি। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রেখেছেন। ছোটো বোনটাকে নিয়ে একটু টেনশন আছি, দোয়া করবেন। জ্বর কিছুটা কমেছে, এত ভাই বোন দোয়া করলে আল্লাহ পাক সুস্থ না করে পারেন, আল্লাহ পাক খুব দ্রুতই সুস্থ করে দেবেন। শুধু আপনাদের কাছে দোয়া চাই, আমরা সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। তো দেখেন, হাঁটি হাঁটি পা করতে করতে আজকে আমাদের ক্লাস কিন্তু 20তম। চিন্তা করেন, ফ্রি ক্লাস এগুলো কিন্তু একটাও কিন্তু মানে পেইড ক্লাস না। এখানে হচ্ছে ফ্রি ক্লাস 20টা, মানে 20টা প্রশ্ন সলভের ক্লাস। তারপর ওখানে নিয়েছি সম্ভবত 23টা, 43টা ফ্রি ক্লাস। আপনাকে কে করাবে? মানে শুধু ইংরেজির কথা বলছি, তাই না? তো এটাই হচ্ছে আমাদের ডেডিকেশনের জায়গা। এই জন্যই আমরা বলি যে ভাইয়া ক্লাসগুলো শেয়ার করেন, মেনশন করেন। কারণ আমার মন চায় সারা বাংলাদেশের সব ভাই বোনদের উপকার হোক, সবাই যেন শিখে যায়, তাই না? সবাই যেন পেরে যায়। যাই হোক, আমরা কেন ক্লাসগুলো সলভ করছি? কারণ গবেষণা করে দেখা যায় আচ্ছা আমরা শয়তানকে দূর করে নিই, তাহলে পড়াশোনায় মনোযোগ আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবো, কারণ আমার প্রত্যেকটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো থেকে আপনি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ইউনিভার্সিটি, মেডিকেল, যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। এই জন্য সবাই খাতা কলম নিয়ে বসবো, নোট করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, মেনশন করবো ইনশাআল্লাহ। সো কেন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করছি? কারণ গবেষণা করে দেখা যায় বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় 60 থেকে 70% প্রশ্ন কমন পাওয়া যায়। এই জন্য আমরা কিন্তু, এবং কিছু কিছু সময় তার থেকে বেশি আসে, এবং আমি বলি আপনি শতভাগ কমন পাবেন মানে, হ্যাঁ আমার এই মানে লজিক্যাল, এবং আমার এই মানের মধ্যে যুক্তি আছে। মানে ধরেন কোনোভাবে যদি বিগত বছরের সব প্রশ্ন আপনি ব্যাখ্যা সব করতে পারেন, প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহ, তাহলে পরীক্ষায় প্রশ্ন যেখান থেকে আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এই পরিমাণ যোগ্যতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ ঘুরে ফিরে এই বিষয়গুলোই বারবার আসে, এইগুলোই বারবার আসে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথে 323 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, যদিও রেগুলার কিন্তু আমাদের সাথে আরও ভাই বোন যুক্ত হন। প্রায় গতকালকেও প্রায় 800-র মতো স্টুডেন্ট ক্লাস করেছেন। সো আমরা অন্যদেরকে একটু শেয়ার মেনশন দিয়ে সুযোগ করে দিই ক্লাসটা দেখার জন্য। আচ্ছা, সো এডুকেটিং অল পিপল ড্যাশ আ ম্যামন্থ টাস্ক। ম্যামন্থ মানে একটা বড় মানে বড় বোঝায় আর কি, আর টাস্ক মানে কাজ, ঠিক আছে? তো এ মানে একটি, তার মানে বলা হচ্ছে এডুকেটিং মানে শিক্ষিত করা, অল পিপল সব মানুষকে, তার মানে সব মানুষকে, একটা দেশের সব মানুষকে, শতভাগ মানুষকে শিক্ষিত করা বলা হচ্ছে একটা বড় একটা কাজ, এটা ম্যামন্থ টাস্ক বা অনেক বড় একটা কাজ। সো আপনাকে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে আপনাকে এখন স্যাররা যাচাই করতে চাচ্ছে এখানটাতে, স্যাররা আপনার এই যোগ্যতাটা যাচাই করতে চাচ্ছে যে আপনি এখানটাতে কোন ভার্বটা ব্যবহার করেন। অর্থাৎ আপনার ভার্ব চয়নের ব্যাপারটা বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফ্রম ভার্বের নলেজ আপনার কতটুকু, সেটা যাচাই করার জন্য স্যাররা এই প্রশ্নটা দিয়েছে যে আপনি সাবজেক্ট চিনেন কিনা। বাক্যের সাবজেক্ট হয় কে, কাজটা করে যে। লিখেন সবাই মেহেরবানি করে। আমি না বললাম আমি যে ব্যাপারগুলো বলবো বেশিরভাগ মানে সেই ব্যাপারগুলোর অনেকগুলো দেখবেন যে বইয়ে নাই, কারণ পৃথিবীর সব কিছু বইয়ে থাকে না, থাকার কথাও না, এবং বইয়ে সব কিছু উপস্থাপন করা সম্ভব না প্রিয় ভাই বোন আমার। তো এই কথাটা একটু সবাই লিখেন, দেখেন সাবজেক্টের সংজ্ঞা আমি কীভাবে দিচ্ছি একটু লিখেন। বাক্যে সাবজেক্ট হয় সে, লিখেন বাক্যে সাবজেক্ট হয় সে, সাবজেক্ট সবাই লিখবেন লিখলে মনে থাকে। বাক্যে সাবজেক্ট হয় সে, কাজটা করে যে করে সবাই লিখবেন প্লিজ, কাজটা করে যে। বাক্যে সাবজেক্ট হয় কে, মানে বাক্যে সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, অর্থাৎ যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। যেমন ধরেন শি গোজ, সে গো, এখানে সাবজেক্টকে শি। কেন কারণ এই গো এর কাজটা শি করতেছে। শি প্লেজ আমি যদি বলি, অথবা ধরেন শি ইটস, যাই বলেন না কেন, এই খাওয়ার কাজ কে করতেছে, মানে খেলার কাজটা সে করতেছে। শি ইটস বলি, তাহলে এখানে সাবজেক্টকে হইয়া সাবজেক্ট হবে শি। কেন? কারণ এই খাওয়ার কাজটা সে করতেছে, তাহলে কাজ বাক্যের সাবজেক্ট হয় সে। সবাই একটু ধুমায় কমেন্টে লিখতে থাকেন প্রিয় ভাই বোন আমার, সবাই ধুমায় কমেন্টে লিখতে থাকেন। বিলিভ মি, যারা লিখবেন আপনি আজীবন ভুলবেন না ইনশাল্লাহ। আর যদি কেউ রাগ করবেন না, পাকনামি করেন, না লিখেন, আপনি হয়তো ভুলে যেতে পারেন, কারণ আপনি মানুষ, আমিও মানুষ। এই জন্য লিখলে মনে থাকে। সবাই কমেন্টে লিখবো। এখানটাতে প্রায় 450 ভাই বোন রয়েছে আলহামদুলিল্লাহ। এই 450 জনের কমেন্ট আমি দেখতে চাই, লিখবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা 450 জনই যদি কমেন্টে লিখেন, আর 450 বার চোখের সামনে যদি এই কথাটা যায় যে বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, মনে থাকবে না 450 বার?
আরে সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে 28 বার পড়লে কোনো কিছু মনে থাকে, আর 450 বার আপনার চোখের সামনে দিয়ে গেলে মনে থাকবে না? ইনশাআল্লাহ মনে থাকবে। এই জন্য সবাই কমেন্টে লিখবেন, একজনের জন্য বাদ না থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? নিজেদের স্বার্থে লিখবেন, নিজেদের জন্য লিখবেন ইনশাআল্লাহ। বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করে দেখেন আরেকটা সংজ্ঞা আছে সাবজেক্টের, সেটা হচ্ছে অথবা যার সম্পর্কে কথা বলা হয়। মানে এই তো একটু খেয়াল করে দেখেন, বললাম না মানে একবার কোনো একটা জিনিস শিখবেন আজীবন পারবেন, ঠিক আছে? সাইদুল ভাইয়ের ক্লাসের সবচেয়ে ভালো দিক এটা যে একবার শিখবেন আজীবন পারবেন, মানে বারবার পারবেন, বারবার শিখতে হবে না। তাহলে বাক্যের সাবজেক্ট হয়ে সে কাজটা করে যে, এটা ওয়ান, এটা একটা ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যার সম্পর্কে কথা বলা হয়, যার সম্পর্কে কথা বলা হয়। এভাবে লিখবেন, অথবা এখানে অথবা দিয়ে লিখবেন, অথবা বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয়, যার সম্পর্কে, হ্যাঁ যার সম্পর্কে কথা বলা হয়, কথা বলা হয়, কথা বলা হয়, যার সম্পর্কে 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 কথা বলা হয়। যেমন ধরেন আমি যদি বলি ইংলিশ, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অ্যান ইন্টারন্যাশনাল ডট ডট লিখলাম। তো এখানে কিন্তু ইংরেজি কোনো কাজ করতেছে না, মানে ইংলিশ এখানে সাবজেক্ট, কিন্তু এখানে কিন্তু ইংরেজি কাজ করতেছে না। তাহলে ইংরেজি সম্পর্কে কথা বলা হচ্ছে যে ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, তাই না? অথবা ধরেন হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, হার মাদার ইজ এন অনেস্ট গাই, মানে উইমেন, তাই না? তো এখানে কিন্তু এই ইংলিশ কোনো কাজ করতেছে না, ইংরেজির ব্যাপারে কথা বলা হচ্ছে। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংরেজি দরকার বা গুরুত্বপূর্ণ। তাহলে ইংরেজি কোনো কাজ করছে না, ইংরেজির ব্যাপারে কথা বলা হচ্ছে। তাহলে বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে যায়, অথবা যার সম্পর্কে কথা বলা হয়, এটা একটা ফ্যাক্ট। এখন বলা হচ্ছে এখানটাতে একটু মনোযোগের সাথে খেয়াল করবেন প্রিয় ভাই বোন আমার, এই বাক্যের সাবজেক্ট যে সে অনুযায়ী ভার্ব হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা আর হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারে অথবা এই টপিকে আমাদের মূল কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। যেই মাত্র আপনি সাবজেক্ট খুঁজে বের করে ফেলতে পারবেন অথবা সাবজেক্ট পেয়ে যাবেন, মানে মুহূর্তের মধ্যে অথবা উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে আপনি এটা বুঝতে পারবেন যে এখানে ভার্বটা কি হবে, ইজ হবে না আর হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে আর হবে, ব্যাপারটা অনেকটা এরকম। এই জন্য মূল কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। তো একটু খেয়াল করে দেখেন, আমরা একটু বুদ্ধি খাটাই, হ্যাঁ সূত্র না বুদ্ধি। অল পিপলকে যদি আমি সাবজেক্ট ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, অল পিপল আর এ ম্যামন্থ টাস্ক, মানে সব মানুষ একটা বড় কাজ। খুব খেয়াল করবেন, অল পিপল মানে সব মানুষ, এ ম্যামন্থ টাস্ক মানে একটা বড় কাজ। তার মানে বাক্যের অর্থ হচ্ছে সব মানুষ একটা বড় কাজ। এমন বাক্য পৃথিবীতে আছে, সব মানুষ একটা বড় কাজ, এমন বাক্য পৃথিবীতে নাই। আচ্ছা আমি যদি এটাকে সাবজেক্ট ধরি, মানে তাহলে কি দাঁড়াচ্ছে, শিক্ষিত করা, শিক্ষিত করা, শিক্ষিত করা একটা বড় কাজ। ব্যাপারটা বুঝেন কিন্তু, শিক্ষিত করা একটা বড় কাজ, এক্স্যাক্টলি এটা হয়, শিক্ষিত করা একটা বড় কাজ। মানে এখানে বোঝানো হচ্ছে অল পিপল, অর্থাৎ এডুকেটিং অল পিপল মানে সব লোককে শিক্ষিত করা, এটা একটা বড় কাজ, অনেক বড় একটা কাজ, একটা দেশের সব মানুষকে শিক্ষিত করা। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে মূলত আসলে এডুকেটিং। সাবজেক্টকে ভাইয়া এডুকেটিং, আর এডুকেটিংকে বলা হয় জিরান অথবা জেরান, যা বলেন না, যাই বলেন না বলেন, জেরান্ড, জেরান্ড ভার্ব আইএনজি যদি বাক্যের শুরুতে বসে এবং সাবজেক্ট হিসেবে কাজ করে তাকে জেরান্ড বলে। কি বলে ভাইয়া? জেরান্ড বা জিরান্ড বলে। কেমন? তো জিরান্ড বাক্যের সাবজেক্ট হইলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব নেই, এখানে সিঙ্গুলার ভার্ব নাই, এটা তো হবে না, হবে কোনটা ভাইয়া? ইজ হবে। তাহলে এডুকেটিং ইজ আ ম্যামন্থ টাস্ক, শিক্ষিত করা একটা বড় কাজ, শিক্ষিত করা একটা বড় কাজ, শিক্ষিত করা একটা বড় কাজ। আমি যদি হচ্ছে আমার আবেগটা হয়তো আপনারা অনেক সময় খেয়াল করেছেন, আমি যদি পারতাম আমার সব ভাই বোনদেরকে, মানে সারা বাংলাদেশের সব ভাই বোনদেরকে যারা চাকরি প্রার্থী অথবা যারা ভার্সিটি এডমিশন মেডিকেলে আপনারা হচ্ছে কি বলে পরীক্ষা দিতে চান, আমি পারলে আপনাদেরকে জোর করে বাইন্দা ক্লাসের মধ্যে নিয়ে আসতাম, ক্লাস করাইতাম। কারণ এইগুলো এত গুরুত্বপূর্ণ ব্যাপার, এত সূক্ষ্ম ব্যাপার, এগুলা বললাম না পৃথিবীর সব কিছু বই পড়ে হয় না, হওয়ার কথাও না, কারণ বইতে সব কিছু উপস্থাপন করা আদৌ সম্ভব না। ঠিক আছে? এই জন্য আমরা যারা ক্লাসটা দেখতেছি আমরা রিয়েকশন ইউজ করবো। আমরা পোস্টে যেমন রিয়েকশন দিই না, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, ঠিক সেম আমাদের ক্লাসটাতে আপনারা রিয়েকশন ইউজ করেন। ভাইয়ের কথা কি বোঝা যাচ্ছে? পোস্ট করলে ফেসবুকে আমরা কেমন লাভ রিয়েক্ট দিই না বলেন, বা লাইক রিয়েক্ট, সো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে হচ্ছে ক্লাসের রিচ বাড়বে এবং অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা অটোমেটিক্যালি ফেসবুক পৌঁছায় দিবে। আর আমরা যারা ক্লাসটা দেখতেছি অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ,
এবং অবশ্যই শেয়ার করব। আমার মন চাচ্ছে 1Kটা ডান করে ফেলেন, ভালো হবে প্রিয় ভাই বোন আমার। আমাদের সাথে প্রায় 800 ভাই বোন, 800 থেকে 900 ভাই বোন রেগুলার ক্লাস করে, কিন্তু আজকে 525 জন, বাকি 300-400 ভাই বোন বঞ্চিত হচ্ছে। সো আপনারা সবাই শেয়ার করে ফেললে কিন্তু ওই ভাই বোনরা চলে আসবে। একটু 1Kটা ডান করে ফেললে ভালো হতো না প্রিয় ভাই বোন? আমি জানি হয়তো আমার সাথে অনেকে রাগ করেন, তবে যারা শেয়ার মেনশন করার কারণে আসছেন তারা কখনোই রাগ করবেন, এটা আমি বিলিভ করি। এমন অনেক ভাই বোন আছেন এখানটাতে, কেউ না কেউ আপনাকে হয় শেয়ার করেছে, না হয় মেনশন করেছে, এই জন্য আপনি আজকে আমার ক্লাসটা দেখছেন। তারা অবশ্যই রাগ করবেন না, কারণ আপনি জাস্ট এটা থিঙ্ক করেন নিজেকে দিয়ে যে আপনি যখন শেয়ার মেনশন করবেন তখন অন্য ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে, তারা উপকৃত হবে। ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? আমাদের পরীক্ষার আর বেশি দিন নাই, মাত্র 1 সপ্তাহ নাই ভালো মতো, তাই না বলেন? সো এই মুহূর্তটাতে যদি আমরা একটু আমাদের ভাই বোনদের উপকার করি, ভালো হবে না ইনশাল্লাহ? সো সবাই যেন ক্লাসটা করতে পারে, আমরা 1K শেয়ারটা ডান করে ফেলি ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দিই ইনশাল্লাহ। দেখেন রাগ করিয়েন না, শেয়ার তো 1K হয়, কিন্তু শেষে হইলে তো প্রশ্নগুলো ধরেন আমরা 10-15টা প্রশ্ন সলভ করার পরে আপনারা 1K শেয়ার ডান করলেন, তাহলে আমাদের ভাই বোনরা যারা পরে আসলো তারা তো বঞ্চিত হয়ে যাবে। বরং এখনই 1K ডান করে দেন, যাতে একেবারে শুরু থেকেই আমাদের ভাই বোনরা পেয়ে যায়। আর আমরা অবশ্যই রিয়েকশন ইউজ করবো ইনশাল্লাহ। যারা শেয়ার করেছি শেয়ার ডান লিখে দেবো ইনশাআল্লাহ, কেমন? বিলিভ মি, এই প্রশ্নগুলো আমি বললাম না, যেটা যখন পড়াবো ফাইনালি আমরা আরেকবার শেয়ার করে একটু ডান লিখে দেই। আমার সাথে যদি রাগ করেন, আমি জানি না, হয়তো কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ করছেন, করলে করেন, কিন্তু 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 রাগ করলেও শেয়ার করে দেন, ভালো হবে ইনশাল্লাহ। আর স্টিকার কমেন্ট করবেন না, স্টিকার কমেন্ট করলে রিচ কমে যায়। ওয়াজেদ ভাইয়া কেন স্টিকার কমেন্ট করেছেন ভাই বোন আমার? ওয়াজেদ ভাইয়া, আমরা যারা স্টিকার কমেন্ট করে আমরা হয়তো তাদেরকে আমাদের পেজ থেকে ব্লক দিয়ে দিব। আর কখনো স্টিকার কমেন্ট করবেন না প্রিয় ভাই বোন আমার। আর কখনো স্টিকার কমেন্ট করবেন না, সবাই শেয়ার করে ডান লিখে দেন ইনশাল্লাহ ফাইনালি, যাতে করে আমাদের সব ভাই বোনরা চলে আসতে পারে ক্লাসে। ঠিক আছে ইনশাল্লাহ? 1Kটা ডান করে ফেলেন ইনশাল্লাহ, 1Kটা ডান করে ফেলেন। কষ্ট পাইলেও ডান করেন, হ্যাঁ? তবুও আপনার কষ্টের কারণে অন্য মানুষদের উপকার হবে। আমার এই কথার কারণে যদি কষ্ট পান, তবুও শেয়ার করেন আপনি প্লিজ। আর সবাই রিয়েকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, তাহলে রিচ বাড়বে। আর শেয়ার করে দিন ইনশাআল্লাহ, শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার। আচ্ছা শোনেন না, ম্যান হ্যাজ নো, মানুষের নাই এসকেপ, পালানোর উপায়। মানুষের নাই পালানোর উপায়, ড্যাশ ডেথ। একটু বুদ্ধি খাটান, কোথা থেকে মানুষের পালানোর উপায় নাই? মানে সূত্র না, কিন্তু আমি কিন্তু বেশিরভাগ সময় আপনাদেরকে বুদ্ধির উপর জোর দিয়ে থাকি, কারণ সূত্র সাথে থাকে না, খাতা সাথে থাকে না, কিন্তু বুদ্ধি সাথে থাকে। ঠিক আছে? সো খেয়াল করে দেখেন, মানুষের নাই, ম্যান হ্যাজ, মানে হ্যাজ মানে তো আছে, হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, নো মানে আবার নাই। তাহলে ম্যান হ্যাজ নো, মানুষের নাই এসকেপ, পালানোর, মৃত্যু। তাহলে মানুষের নাই পালানোর মৃত্যু, মানে অর্থাৎ মৃত্যু থেকে পালানোর মানুষের কোনো কি নাই, উপায় নাই। মৃত্যু থেকে, কোথা থেকে ভাইয়া? মৃত্যু থেকে, মৃত্যু থেকে, মৃত্যু থেকে, থেকে থেকে মানে কি ভাইয়া? থেকে 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 মানে ফ্রম, থেকে মানে কি ভাইয়া? থেকে মানে ফ্রম, অথবা ফ্রম মানে থেকে। ভাইয়া বুঝছেন তো? আমি ঢাকা থেকে খুলনা গেলাম, আই ওয়েন্ট টু ঢাকা ফ্রম খুলনা, তাহলে থেকে মানে ফ্রম, এই জন্য স্কেপের পরে সবসময় ফ্রম হয়। কি হবে ভাইয়া? ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, অর্থাৎ মানুষের মৃত্যুর থেকে, ডেথ ফ্রম ডেথ মানে মৃত্যুর থেকে পালানোর কোনো বুদ্ধি নাই, উপায় নাই, আপনাকে মরতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ক্লিয়ার ভাইয়া? এইভাবে পড়াশোনা করতে হয়, তাইলে জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমাদের অন্য ভাই বোনরাও যেন এভাবে সহজে ক্লাস করতে পারে, আমরা সবাই এটার জন্য ফিকির করবো ইনশাল্লাহ, শেয়ার মেনশন করে দিব। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ড্যাশ জাংশন, বলতেছে আজকে, আজকে বা বর্তমানে পৃথিবী কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে বা কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। সো কঠিন সমস্যার মধ্য দিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে আসলে কি হবে? মিনিমাম, না না, কঠিন জাংচার মানে হচ্ছে সমস্যা বা সংকট, কথা কথা সংকট, হ্যাঁ সংকট। তো কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। লট অফ মানে কি কঠিন? না 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 না, লিমিটেড মানে তো সীমাবদ্ধ। ক্রিটিক্যাল মানে কঠিন, ক্রিটিক্যাল মানে কি ভাইয়া? কঠিন বা মহাসংকট। সো এখানটাতে কি হবে ভাইয়া? ক্রিটিক্যাল, আনসার হবে ডি, আনসার হবে ডি। এখানে আনসার হবে ডি, অর্থাৎ ক্রিটিক্যাল জাংচার মানে কঠিন সমস্যার মধ্য দিয়ে আজকে পৃথিবী কি হচ্ছে, যাচ্ছে, বা পৃথিবী আজকে কঠিন সমস্যা পার করতেছে। দেখছেন, এই যে সবাই শেয়ার করেছেন, 600 ভাই বোন চলে আসছে। এই ভাই বোনগুলো কিন্তু বঞ্চিত হইতো। আমরা যারা নতুন ক্লাসে চলে আসছি, আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই রিয়াকশন ইউজ করবো, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট, যা মন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়াকশন ইউজ করেন। বিলিভ মি, ক্লাসটা আপনার অনেক ভালো লাগবে এবং এই ক্লাস থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। আর আমরা অবশ্যই শেয়ার করে 1Kটা ডান করে ফেললে কতই না ভালো হবে। 1Kটা ডান করে ফেলবো ইনশাআল্লাহ, 1Kটা ডান করে ফেলবো, 1K শেয়ার ডান করে ফেলবো ইনশাআল্লাহ, কেমন? সবাই একটু ফিকির করি ইনশাআল্লাহ। এই
কতবার দেখাইছি প্রিয় ভাই বোন আমার, সত্যি করে বলবেন? অনেকবার। আমি কি এমনি এমনি চিল্লাচিল্লি করি? এমনি বলি ভাই ক্লাসগুলো শেয়ার করেন, মেনশন করেন, অনেক ধরনের উপকার হবে। এই সেম ব্যাপারটা মোটামুটি কতবার আসছে, কতবার আসছে। উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু। এই 6টার পরে যদি ভার্ব আসে, মানে এই 6টার পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। চোখ বন্ধ করে খালি খুঁজতে দেখবেন কোথায় ভার্বের সাথে আইএনজি আছে। এখানে ভার্বের সাথে আইএনজি নেই, এখানে নেই, এখানে নেই, একটা অপশনে ভার্বের সাথে আইএনজি আছে, সেটাই আনসার। ইয়েস, আনসার হবে ডি। এভাবে পড়াশোনা করতে হয়। ক্লিয়ার? কতবার বলছি, কতবার বলছি, প্রচুর আসে পরীক্ষায়। আমি বোঝাইতে পারি না, বুঝেন না, আমি না বলি। আমি যদি পারতাম ধৈরা বাইন্দা জোর করে আপনাদেরকে ক্লাস করাইতাম। এই ব্যাপারগুলো এত বেশি ইম্পর্টেন্ট। যেই 6টা চোখের সামনে দেখতেছেন না, এখানে কিন্তু 6টা আছে, 1 2 3 4 5 6টা আছে। এই 6টাই নিবন্ধনে অনেকবার আসছে। এই 6টায় জব পরীক্ষাতে অনেকবার আসছে, ভার্সিটি, মেডিকেলে, সব জায়গায় আসে। এবং অনার্স সেকেন্ড ইয়ারে নাকি ফার্স্ট ইয়ারে, আমার মনে নাই, কোথায় যেন একটা অপশনাল ইংলিশ আছে, ওখানটাতেও এইগুলো থেকে প্রশ্ন আসে ভাই। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন ভাই। এত চিল্লাচিল্লি করার মানে বুঝেন? ও ভাই কথা বলেন, আমার কথা বোঝা যায় ভাই? আমার কথা বুঝতেছেন আপনারা? কেন ভাই চিল্লাচিল্লি করি? প্লিজ ক্লাসগুলো করেন রে ভাই। দ্যার ইজ মিল্ক। মিল্ক মানে দুধ, আর দুধ গণনা করা যায় না। আর যেটা গণনা করা যায় না এটাকে বলা হয় ইউনাইটেড নেশন। না 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 সরি, আনকাউন্টেবল নাউন। শোনেন না, আনকাউন্টেবল নাউনের সাথে ডিটারমাইনারগুলো আনকাউন্টেবল হয়। ঠিক আছে? তাহলে আপনি কি বলতে পারবেন না ফিউ দুধ, ফিউ মিল্ক, নেভার নেভার? আপনি কি বলতে পারবেন মেনি দুধ, মেনি মিল্ক, নেভার নেভার? আপনি কি বলতে পারবেন মেনি ওয়াটার, নেভার নেভার? আপনি কি বলতে পারবেন মেনি রেইন, নেভার নেভার? অর্থাৎ এগুলো হচ্ছে কাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়। মেনি বুকস, মেনি গার্লস, আর বলতে হবে না আশা করি। ফিউ ফ্রেন্ডস, ফিউ বুকস, ফিউ গার্লস, বয়েজ, সামথিং এলস। এনি, না না না, এনিও হবে না। হবেটা কি? এটাও না, এটাও না, এটাও না। ইয়েস, লিটল শব্দটা ব্যবহৃত হয় মিল্কের সাথে। দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল। তার মানে বোতলে খুবই কম দুধ আছে। লিটল মানে নেগেটিভ, আবার ভেরি লিটল মানে তো পুচ্চা শেষ করে লেছে খায়া। আচ্ছা, এই জন্যই বলি যে ভাই শেয়ার করে দেন ক্লাসগুলো, অবশ্যই শেয়ার করে দেন, অবশ্যই শেয়ার করে দেন যারা ক্লাসে আসছেন। এবং রিয়াকশন ইউজ করেন, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট, যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন, কারণ এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। ক্লাসগুলো এত মারাত্মক গুরুত্বপূর্ণ, আপনি পরীক্ষার হলে যাওয়ার পর্যন্ত হয়তো আমাকে বিলিভ করবেন না, অথবা আপনারা যদি মডেল টেস্ট দেন তখন টের পাবেন যে আরে সাইদুল ভাই তো চিল্লায় বারবার করে বলতো। লোকটা পাগলের মতো বলতো। হয়তো আপনারা হয়তো আমাকে পাগলও বলতে পারেন হয়তো মাঝে মধ্যে, যে আমাদের সাইদুল ভাইয়া একদম পাগলের মতো, উন্মাদের মতো বারবার বলতো যে এগুলো এত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করেন, তাই না? তো টের পাবেন ইনশাল্লাহ, মডেল টেস্ট দিলে টের পাবেন, অথবা পরীক্ষা দিলে টের পাবেন। সো কলমটা তার, খুবই সহজ একটা ট্রান্সলেশন আসছে, কলমটা তার। খুবই সহজ জিনিস। কোনো কিছুর মালিক হওয়া মানে হচ্ছে ওনার। তাহলে কোথায় আছে? এখানে ওনার নেই, এখানে ওনার নেই, এখানে ওনার নেই, একটা অপশনে ওনার আছে। তাহলে আনসার হবে সি, হি ইজ দ্য ওনার অফ দ্য পেন। সে হইল কলমটার মালিক। পড়াশোনা এভাবে করতে হয়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আমরা ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি। 675 জন, ভেরি সিম্পল। খুব দ্রুতই এই সংখ্যাটা 1K তে রূপ নিতে পারে। এই 675 জন ভাই বোন আমরা যদি শেয়ার করে দিই, একজন 2টা করে, বুঝতেছেন, 1000 মানুষ লাইভ ক্লাস করবে ইনশাল্লাহ, আমি বিলিভ করি এটা। সো আপনারা চাইলে এটা সম্ভব। সবাই একটু শেয়ার করে দিন ভাই বোন আমার। বিনয় মহত্বের ভূষণ, এটা পড়াইছিলাম কি না? পড়াইছিলাম। বিনয় মানে মডেস্টি। মডেস্টি তো আনকাউন্টেবল নাউন। বিনয় কি গণন যায়? গণ্য আপনি কোলাই পারবেন? মানে বিনয় তো গণনা করা যায় না। আর যেটা গণনা করা যায় না সেটা ইউনাইটেড নেশন, মানে আনকাউন্টেবল নাউন। আর যেটা আনকাউন্টেবল নাউন সেটার সাথে ভার্ব কখনো প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। মিল্ক ইজ, ওয়াটার ইজ, ওয়েল ইজ, মডেস্টি ইজ। আর কেন দিলেন সেটা কেটে ফেলবো শুরুতেই। আচ্ছা, তারপরে ভূষণ মানে হচ্ছে ভাই এমবেলেজমেন্ট। ভূষণ মানে কি ভাই? এমবেলেজমেন্ট। তারপরে এমবেলেজমেন্টের পরে একটা প্রিপোজিশন হয়, সেই প্রিপোজিশনটার নাম হচ্ছে ভাই অফ। আমরা দেখবো কোথায় অফ আছে, অপশন এ কাটা, এটা আর দেখার দরকার নেই। এখানে অফ নাই, এখানে অফ নাই, একটা অপশনে অফ আছে এবং ভার্ব হিসেবে ইজ আছে। সো সেটাই আনসার হবে। আমরা দেখি ঠিকঠাক আছে কিনা, আল্লাহ ঠিক যেন হয়। ইয়েস, আনসার হবে ডি। এই জন্যই বলি এত চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন ভাই, প্রচুর শেয়ার করেন, প্রচুর মেনশন করেন। ঠিক আছে ইনশাল্লাহ? প্রচুর শেয়ার করেন, প্রচুর মেনশন করেন। আর ক্লাসে অবশ্যই রিয়েকশন ইউজ করবেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন,
কিন্তু রিঅ্যাকশন ইউজ করলে রিচ বাড়বে ক্লাসের, প্রচুর ভাই বোন ক্লাসটা করতে পারবে। ভাই কতবার আসছে কেটলিতে পানি টকবক করবে, কতবার আসছে এগুলা, সেম জিনিসগুলোই তো বারবার আসে ভাই, আপনারা পারেন না, এই জন্যই তো বলি ক্লাসগুলো করেন ভাই, প্রচুর আসে পরীক্ষা এগুলা, প্রচুর আসে, এই জন্য একটু গুরুত্বের সাথে ক্লাস করেন প্লিজ, এমনি এমনি না, গুরুত্ব দিয়া মন থেকে ভালোবেসে ক্লাসগুলো করেন। এখান থেকে প্রশ্ন আসলে আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তাহলে কি হবে, সহজ জিনিস ভাই, টকবক করা মানে সীমারিং, টকবক করা মানে কি ভাইয়া, সীমারিং, টকবক করা মানে কি ভাইয়া, সীমারিং, টকবক করা মানে কি ভাইয়া, মনে থাকবে, সীমারিং। তাহলে কেটলিতে পানি টকবক করছে মানে, হ্যাঁ কি হবে কে বলতে পারবে দ্রুত, খুবই সহজ জিনিস, সবাই পারবো ইনশাল্লাহ, সবাই পারবো ইনশাল্লাহ, সবাই পারবো ইনশাল্লাহ। ইয়েস, সীমারিং কোথায় আছে, একটা অপশনে সীমারিং আছে, দেখেন এই যে সীমারিং আছে। টকবক করা মানে কিন্তু সীমারিং, আবার বয়েলিং মারায় না, রাইজিং হবে না, কোনো কিছু হবে না, সীমারিং। টকবক করা মানে সীমার, সীমার থেকে সীমারিং, দ্য ওয়াটার ইজ সীমারিং ইন দ্য ক্যাচেল। ক্লিয়ার, বোঝা যাচ্ছে ক্লাস? টেনটি ঢাকা যাবে, পড়াইছিলাম কি না, টেনটি ঢাকা যাবে, কি হবে ভাইয়া, টেনটি ঢাকা যাবে, টেনটি কি হবে ভাইয়া, ঢাকা যাবে, টেনটি কি কোথায় যাবে, ঢাকা যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, প্রচুর আসা একটা প্রশ্ন, টেনটি কোথায় যাবে, ঢাকা যাবে, টেনটি কোথায় যাবে, ঢাকা যাবে, ঢাকা যাবে। সো কি হবে, কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করার অর্থে কি ব্যবহৃত হয়, বাউন্ড ফর, মনে থাকবে, কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করার অর্থে কি ব্যবহৃত হবে, বাউন্ড ফর। তাইলে ট্রেনটি ঢাকা যাবে, কি হবে, বাউন্ড ফর, বাউন্ড ফর, বাউন্ড ফর, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আনসার হবে কি ভাইয়া, ইয়েস, ইয়েস। কোথায় আছে বাউন্ড ফর, কোথায় আছে, এখানে বাউন্ড ফর নাই, কই গেল, এই যে এখানে বাউন্ড ফর নাই, এখানে একটা অপশনে বাউন্ড ফর আছে, তাহলে এটাই আনসার, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে বা ঢাকা যাবে। ক্লিয়ার? এই আমরা সবাই কমেন্ট করবো অ্যাটলিস্ট, ভাই আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, আপনারা যারা চাচ্ছেন যে ভাইয়া আপনি যে প্রশ্নগুলো পড়াচ্ছেন যদি এইগুলা থেকে পরীক্ষায় আসে আমি যেন অবশ্যই পারি, তাদের জন্য বুদ্ধি বারবার শিখিয়ে দিচ্ছি, বুদ্ধিটা অ্যাপ্লাই করেন। আমি সঠিক আনসারটা বলে দেওয়ার পরে এটা অবশ্যই কমেন্টে লিখবেন, এখানে প্রায় 732 জন ভাই বোন আছেন, 732 জনই কমেন্ট করে দিবেন যে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। বিলিভ মি, যারা লিখবেন জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। আর কেউ যদি পাকনামি করেন আমার সাথে রাগ করবেন না, আমি পাকনামি বললাম, আপনি কিন্তু ভুলে যাবেন প্রিয় ভাই বোন আমার, ভুলে যাবেন, রাগ করবেন না প্লিজ। এই জন্য সবাই 732 জনই লিখবেন, এটা হয়তো আপনি জানেন পারেন, তাও লিখেন, লিখলে মনে থাকবে। দ্য শার্ট ইজ, বলা হচ্ছে শার্টটা আমার মনের মতো, কিসের মতো, মনের মতো। আমরা মানুষ বলি না এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, একদম আমার মন মতো হয়েছে, বা ঘড়িটা আমার মন মতো হয়েছে, অনেক পছন্দ হয়েছে, বা টিভিটা বা কম্পিউটারটা, ল্যাপটপটা, পিসিটা, কোনো কিছু মনের মতো হওয়া, কোনো কিছু কার মতো হওয়া, কোনো কিছু মনের মতো, কোনো কিছু কার মতো, মনের মতো, মনের মতো হওয়া, মনের মতো হওয়া বা পছন্দ হওয়ার ক্ষেত্রে আসলে আফটার সামওয়ানস টেস্ট ব্যবহৃত হয়, আফটার সামওয়ানস টেস্ট। তাহলে আফটার আছে, টেস্ট আছে, সামওয়ান মানে এখানে মাই আছে, ইউ থাকতে পারে, হি থাকতে পারে, দে থাকতে পারে, যাই থাক, এটা দিয়ে আমাদের কাম নাই, কিন্তু সামওয়ান মানে আফটার সামওয়ান টেস্ট হবে, তার মানে আনসার হবে ওইকারে, দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট, মানে শার্টটা আমার মনের মতো হয়েছে বা শার্টটা আমার পছন্দ হয়েছে, শার্টটা আমার কি হয়েছে ভাই, পছন্দ হয়েছে, শার্টটা আমার কি হয়েছে, পছন্দ হয়েছে। ক্লিয়ার? এবার পড়াশোনা করতে হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিওর টু? প্রচুর আসা প্রশ্ন ভাই, প্রচুর আসা প্রশ্ন, প্রচুর আসে ভাই, বুঝেন নাই? এই জন্যই তো ভাই এত চিল্লাচিল্লি করি যে সেম জিনিসগুলা আপনি ভাবতেছেন নিবন্ধনের ক্লাস করাচ্ছি আমি, না কে কে বলে, কারা কারা ভাবতেছেন আমি এখন নিবন্ধনের ক্লাস করাচ্ছি? আপনারা বোকা, যারা বলবেন যে নিবন্ধনের ক্লাস করাচ্ছি তারা মারাত্মক রকমের বোকা। না, কেন, কে বলছে আপনাকে নিবন্ধনের ক্লাস করাচ্ছি? এই ক্লাস প্রাইমারির জন্য, বিসিএস এর জন্য, ব্যাংকের জন্য, মেডিকেল, ভার্সিটি, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। পিওর টু কতবার আসছে এই পর্যন্ত বলেন? আপনি ভার্সিটিতে দেখেন আসছে, বিসিএস এ আসছে, প্রাইমারি তো আমি দেখছি আসছে, এই সেম জিনিসগুলো বারবার আসে। এই জন্য কখনোই বলবেন না যে অমুকের ইংলিশ, তমুকের ইংলিশ, এটা নিবন্ধনের ইংলিশ আমি কেন পড়বো, এটা বিসিএস এর ইংলিশ আমি কেন পড়বো? এই নাউনের মধ্যে কি, নাউন চ্যাপ্টারের মধ্যে পৃথিবীর কোনো বইতে কি পাশে বিসিএস লেখা আছে? এটা বিসিএস এর নাউন, অথবা সাথে প্রাইমারি লেখা আছে, এটা বিসিএস এর এটা প্রাইমারি নাউন। কোনো টপিকের মধ্যে কি লেখা আছে, টেন্সের মধ্যে কি লেখা আছে এটা প্রাইমারি টেন্স, বিসিএস এর টেন্স? তার মানে ইংলিশটা বলবেন আমার ইংলিশ, যারা বলবেন আমার ইংলিশ তাদেরকে জীবনে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে কে কে বলবেন আমার ইংলিশ বলেন তো? আমি কিন্তু বারবার এটা আপনাদের কলিজার মধ্যে ফিট করতে চাইতেছি যে অমুকের তমুকের ইংলিশ বলবেন না, ইংলিশটা বলবেন আমার ইংলিশ, ইংলিশটা আপনার সারা জীবন লাগবে। সেই ইংরেজিটাকে সবসময় কি বলবেন, আমার ইংলিশ। কার ইংলিশ? আমার ইংলিশ। ইয়েস, পিরিয়ড টু মানে হচ্ছে আগে, আর আগে মানে বিফোর, আগে মানে বিফোর, আগে মানে বিফোর। দ্য সাফারিং অফ দ্য পোর ম্যান, গরিব মানুষদের দুঃখ কষ্টটা বর্ণনা করে শেষ করা যায়? শেষ করা যায় না। বর্ণনা করে যেটা শেষ করা যায় না এটাকে আমরা সোজা বাংলায় কি বলি, বর্ণনাতীত। অর্থাৎ যেটাকে বর্ণনা করে শেষ করা যায় না এটাকে বলে বর্ণনাতীত, আর এটার ইংরেজি হবে ব্যাগার ডেসক্রিপশন।
মেগা ডিসক্রিপশন একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে বর্ণনা, যাহা বর্ণনা করে শেষ করা যায় না, যাহা বর্ণনা করে শেষ করা যায় না। প্রিয় ভাই বোন, আমার কথা ক্লিয়ার? 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 গুড। প্রিয় ভাই বোন, আমরা 1K শেয়ারটা ডান করে ফেলছি নাকি দেখি? সবাই শেয়ার করে দিব প্লিজ, আমরা সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দিব। এতবার বলতে হয় কেন প্রিয় ভাই বোন আমার? আপনারা প্রায় 800 ভাই বোন ক্লাস দেখতেছেন, এখনও মানে এই কি বলবো মানে এমন কেন? আপনারা সবাই অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করতে পারেন না? 800 ভাই বোন 2টা করে শেয়ার করলে তো 1600 শেয়ার হয়ে যাওয়ার কথা না? আমি বুঝতেছি না আপনারা এই এত ভাই বোন, কিন্তু আপনারা সবাই একটু শেয়ার করে দিন প্রিয় ভাই বোন আমার। আপনারা কি চান না আপনার কারণে অন্য একজন মানুষের উপকার হোক? আরে আপনার কারণে যদি কোনো মানুষের উপকার হয়, নিঃসন্দেহে আল্লাহ পাক এই উপকারের বদলা আপনাকে দিবেনই দিবেন, ঠিক আছে না? তো একটা বিষয় আমি অনেকবার উদাহরণ দিয়েছি, মেহেদি যে বাটে তার হাত আগে রঙিন হয় প্রিয় ভাই বোন আমার। আপনি অন্যকে শেয়ার করে দিলে, অন্যকে শেখার সুযোগ করে দিলে আল্লাহ পাক আপনাকে আগে বরকত দান করবেন, আপনার জীবনে আগে উন্নতি দান করবেন। আগে আপনার চাকরি হবে, পরে তার। আমার কথা বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? আগে আপনার চাকরি হবে, পরে তার হবে, ঠিক আছে? জন্য অবশ্যই শেয়ার করে দেন না প্রিয় ভাই বোন আমার। কেন এমন করেন আপনারা? কেন এমন করেন বলেন? সবাই শেয়ার করে দেন প্লিজ, সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। আমি দেখি 1K ডান হয়েছে কিনা। এত সময় লাগে আল্লাহ, ছি ছি, এতগুলা ভাই বোন আমার। সেম জিনিসগুলোই তো বারবার পরীক্ষা আসে, সেম জিনিসগুলোই তো বারবার আসে। একটু 1Kটা ডান করে ফেলি না ইনশাল্লাহ। 945টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনদেরকে, আল্লাহ কি দিবেন সব দিয়ে দেন। আর রিয়েকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে, সবাই রিয়েকশন ইউজ করবো। শুনেন না, আই উইশ এটা পড়াইছিলাম কিনা, খুব মানে একদম চোখে চোখে ভাসতেছে কিনা, একদম স্পষ্ট তো। আমরা খুব বেশি দিন হয়নি এটা পড়াইছি, হয়তো গতকালকে নাকি পরশু। আমার জন্য কেমন যেন মনে হয় আমি প্রতিদিনই পড়াই। তো আই উইশ থাকলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে এক্সক্লেমেটরি বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যেই ভার্বটা থাকে, মানে এই বাক্যে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে সামনে দিয়ে দিতে হবে, জাস্ট সামনে দিতে হবে, অথবা আপনাকে ইফ দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? হয় এই ভার্বটাকে সামনে দিতে হবে, অথবা আপনাকে ইফ দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এখন একটু খেয়াল করে দেখেন, এই যে মানে এখানে ভার্ব আছে হ্যাড, এই হ্যাডটাকে আপনি সামনে দিয়ে দিতে হবে, অথবা ইফ দিতে হবে। তো আমরা এখানে হ্যাডও নাই, আচ্ছা হ্যাড নাই, ইফ নাই, এখানে হ্যাড আছে, ইফ আছে। হ্যাড আই সিন ইউ বিফোর, ইফ আই সিন ইউ বিফোর। পৃথিবীতে এমন বাক্য আমি একটাও দেখি নাই, সরাসরি ভিথিরিওয়ালা বাক্য পৃথিবীতে একটাও নাই। অর্থাৎ সরাসরি বলতে পারবেন ইফ আই গান, ইফ আই ডান, ইফ আই কি বলবো, ইফ আই, অর্থাৎ সরাসরি ভিথিরি বলা বাক্য পৃথিবীতে নাই। অর্থাৎ শুধু ভিথিরি বলতে কোনো কিছু মানে একা বাক্যে বসে না, ভিথিরি একা বাক্যে বসে না। এর আগে আপনাকে একটা মেইন ভার্ব দিতে হবে। আই হ্যাড সিন, আই হ্যাভ সিন, ইউ হ্যাভ সিন সামথিং এলস, কিন্তু শুধু এমন হয় না। তাহলে কি হবে? ইয়েস, তাহলে এটাও কাটা পড়ে গেল। তাহলে কি হবে? হ্যাড, হ্যাড মানে কিন্তু ইফ এর পরিবর্তে আপনি হ্যাড দিতে পারবেন। তাহলে ইফ আই, আর যদি ইফ দেন তাহলে এখানটাতে আবার হ্যাড দিতে হবে, কেমন? তাহলে হ্যাড আই সিন ইউ বিফোর, এই যে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, দেখছেন? এটা একটা বুদ্ধি, এক্সক্লেমেটরি বাক্য চেনার একটা বুদ্ধি হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, এখানে চিহ্ন নেই, এখানে চিহ্ন নেই, এখানে চিহ্ন নেই, একটা জায়গায় চিহ্ন আছে, এক্সক্লেমেটরি সাইন আছে, সেটাই আনসার। অথবা ইফ আই হ্যাড সিন ইউ বিফোর এটাও হবে, অথবা হ্যাড আই সিন ইউ বিফোর এটাও হবে, যা মন চায় দেন। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন। বিসাইড গোয়িং টু দ্য বুক ফেয়ার, পড়াইছিলাম গতকালকে মেবি, তাই না? পড়াইছিলাম কি না? সেম জিনিসগুলো বারবার পরীক্ষা আসে, তাও যদি না পারেন। তাহলে বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার মানে বই মেলায় যাওয়া ছাড়াও, আই বট আ নাম্বার অফ বুকস, আমি বই কিনেছিলাম। অর্থাৎ শুধু আমি বই মেলায় যাই নাই, আমি কিছু বইও কিনেছিলাম। তার মানে এটাকে কি বানাইতে হবে? কম্পাউন্ড বানাইতে হবে। কি বানাইতে হবে ভাইয়া? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই কি থাকে যেন? এন্ড থাকে, তাই না বলেন? অথবা বাট থাকে, অথবা অর থাকে, তাই না? এরকম সামথিং এলস কিছু একটা কনজাংশন থাকবেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে হোয়েন এন্ড অথবা বাট টাট কিছুই নাই, এন্ড অথবা বাট নাই। আচ্ছা বাট আছে, কিন্তু বাট অলসো আছে, তাহলে কোনটা হবে? এন্ড হবে। তাহলে আই ওয়েন্ট টু বুক ফেয়ার, আমি বুক ফেয়ারে গিয়েছিলাম, এন্ড বট নাম্বার অফ বুক, এবং অনেকগুলো বই কিনেছিলাম, অনেকগুলো বইও কিনেছিলাম। আচ্ছা, জব মেডিসিন পেজে মেসেজ দিন। আচ্ছা নাগ সাথী, আপনি জব মেডিসিন পেজে মেসেজ দিন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কষ্ট করে আবার মেসেজ দিন, হ্যাঁ, জব মেডিসিন পেজে, যে স্যার আমি টাকা দিয়েছি, আমাকে গ্রুপে অ্যাড করে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তারপরে দেখেন, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল। আচ্ছা, বানাইতে হবে কি ভাইয়া? প্যাসিভ বানাইতে হবে। কি বানাইতে হবে? প্যাসিভ বানাইতে হবে। প্যাসিভ না, সরি, এটা ভুল লিখছি এখানে। আর ইউর পেমেন্ট নাকি, দেখি কি বানাইতে বলছে। ফাউন্ড টু লিটল বাই ইউ। ও আচ্ছা, প্যাসিভ বাক্য বানাইতে হবে। আচ্ছা, প্যাসিভ কি হবে? প্যাসিভ কি হবে?
ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল? এক্স্যাক্টলি, তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। অবজেক্টকে কি বানাইতে হবে ভাইয়া? সাবজেক্ট বানাইতে হবে। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে ইউর পেমেন্ট, ইউর পেমেন্ট হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাইলে সামনে চলে আসবে, তাই না বলেন? সামনে চলে আসবে। কিন্তু যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, যেহেতু বাক্যটা কি ভাইয়া? ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ বাক্যে আগে ভার পরে সাবজেক্ট হয়, উল্টা হয়, তাই না বলেন? আগে ভার পরে সাবজেক্ট। তাহলে ইউর পেমেন্টের সাথে কি হবে? ভার্ব। ইউর পেমেন্টের সাথে ভার্ব কি হবে? কে বলতে পারবেন? অফকোর্স এখানটাতে আর ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটল টু ইউ, নাকি ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটল টু ইউ? এক্স্যাক্টলি, এখানটাতে অবশ্যই কি হবে? ইজ হবে। বিভার বিষয়ে আমরা মানে ইউর পেমেন্ট হচ্ছে সিঙ্গুলার, এটার সাথে আমরা কি দিব? ইজ দিব। তাহলে ইজ ইউর পেমেন্ট ফাউন্ড, তাহলে এই যে ইউর পেমেন্ট ইজ ফাউন্ড বাক্যটা এমন হইতো, ইউর পেমেন্ট ইজ ফাউন্ড অ্যাসার্টিভ হইলে, যেহেতু ইন্টারোগেটিভ বাক্য তাহলে আগে ভার পরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব, ঠিক আছে না ইনশাআল্লাহ? তারপরে কি হবে? টু লিটল টু ইউ, টু লিটল টু ইউ। তাহলে আনসার হবে কি ভাইয়া? এ। আনসার হবে কি ভাইয়া? এ। আনসার হবে এ। দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, বানাইতে হবে ইন্টারোগেটিভ। খুবই পানির মতো সহজ। ইন্টারোগেটিভ বানানোর জন্য জাস্ট দুইটা কাজ, একটা হচ্ছে মানে অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আর ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ বানাইতে হয়, তাই না বলেন? তাহলে এখানে ইজ আছে, তার মানে বাক্যটা অ্যাফার্মেটিভ। দেয়ার ইজ লিটল মিল্ক, বোতলে কিছুটা দুধ আছে বা অল্প দুধ আছে, এটাকে নেগেটিভ বানালে হয়ে যাবে ইজ নট। কি হয়ে যাবে ভাইয়া? ইজ নট। তাহলে ইজ নট হয়ে যাবে, এটা একটা ফ্যাক্ট। আগে ভার্বটা দিতে হবে পরে সাবজেক্টটা দিতে হবে, ঠিক আছে না? তাহলে এখানে ইজ নট আমরা দিয়ে শুরু করবো বাক্যটা। কোথায় ইজ নট আছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে এই ইজ নট নাই, দেখছেন? কেটে দিব। ইজ নট নাই, কেটে দিব, কারণ নেগেটিভ অবশ্যই হবে বাক্যটা। এখানে ইজ নট আছে, এখানে ইজ নট আছে, দেয়ার আছে, দেয়ার আছে, দেয়ার মিল্ক ইন দ্য গ্লাস, এনি মিল্ক। এই যে এখানে শুধু লিটল দিলেই হবে না, এটা মাথায় রাখবেন। লিটলের পরিবর্তে আমাদেরকে এখানে এনি দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? এনি দিতে হবে। অর্থাৎ ইজেন্ট দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে কি কোনো দুধ নাই? বলা হচ্ছে গ্লাসে কম দুধ আছে বা অল্প দুধ আছে, তার মানে কি কি দাঁড়ায়? যে গ্লাসে কি কোনো দুধ নাই, তার মানে গ্লাসে দুধ আছে। গ্লাসে দুধ আছে, অল্প কিন্তু গ্লাসে দুধ আছে। তাহলে ক্লাসে কি কোনো দুধ নাই, এটা কি হবে? ক্লাসে, গ্লাসে কি কোনো দুধ নাই, মানে গ্লাসে কি কোনো দুধ নাই, এটাকে ইয়ে করলে হবে গ্লাসে কি দুধ আছে, গ্লাসে কি কোনো দুধ নাই, বুঝতেছেন তো? গ্লাসে অল্প দুধ আছে, এটাকে ইন্টারভিউ করলে হয়ে যায় গ্লাসে কি দুধ আছে, সে ভালো ছেলে। এটাকে ইন্টারভিউ করলে কি হয়? সে কি খারাপ ছেলে, তাই না? এরকম হচ্ছে ফ্যাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন আই নো হিম বেটার দেন ইউ। আই নো হিম বেটার দেন ইউ বানাইতে হবে পজিটিভ। পজিটিভ বানানোর জন্য এই যে ব্যাটারটাকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এটাকে বানাইতে হবে পজিটিভ। তাহলে এই যে ব্যাটারের পজিটিভ ফর্ম দুইটা, একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে ওয়েল। ভাইয়া কখন ওয়েল হবে কখন গুড হবে? যখন ভালো ছেলে গুণ বুঝাবে তখন গুড হবে, আর যখন ভালোভাবে কাজ করা মানে ভার্বকে মডিফাই করবে তখন ওয়েল হবে। বুদ্ধি খাটান একটু। দেখেন আই নো হিম বেটার, আমি তাকে ভালোভাবে চিনি। হ্যাঁ, একটা হচ্ছে হি ইজ এ গুড বয়, খুব খেয়াল করেন। একটা হচ্ছে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, আর একটা হচ্ছে হি ওয়ার্কস ওয়েল, সে ভালোভাবে কাজ করে। দুইটা দুই জিনিস। তাহলে এখানে ভার্ব, এই যে বেটার এই শব্দটা কাকে মডিফাই করতেছে? ভার্বকে, এই নোকে মডিফাই করতেছে। আই নো হিম বেটার, আমি তাকে চিনি, আমি তাকে ভালোভাবে চিনি। বেটার মানে ভালোভাবে চিনি, ঠিক সেম। এই যে তাহলে এখানে যেহেতু কি বলে এটা ভার্বকে মডিফাই করতেছে, সেক্ষেত্রে ওয়েল হবে। আর যদি নাউনকে মডিফাই করে গুড হবে। যেমন ধরেন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ বেটার দেন ইউ, হি ইজ এ গুড বয়, হি ইজ বেটার দেন ইউ। তাহলে কি হবে একটু খেয়াল করে দেখেন এখানটাতে। এই যে দেখেন, দেখছেন কোনো কোনো অপশনে গুড আছে ওয়েল আছে, আপনাকে কেমনে পরীক্ষা আটকাবে? এখানে তো বলা হচ্ছে সে ভালোভাবে, মানে আই নো হিম বেটার, আমি তাকে ভালোভাবে চিনি, দেন ইউ, তোমার থেকে ভালোভাবে চিনি, মানে তোমার থেকে আমি বেশি চিনি। তাহলে আমি গুড লিখবো? হ্যাঁ, আই নো, এই যে ইউ ডু নট নো হিম অ্যাজ গুড অ্যাজ, না 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 না, গুড না, এখানে ওয়েল হবে। তার মানে ইউ ডু নট নো, তুমি জানো না, ঠিক আছে না, হিম তাকে, অ্যাজ ওয়েল ততটা, অ্যাজ আই নো যতটা আমি জানি। অর্থাৎ তুমি তাকে ততটা চেনো না যতটা তাকে আমি চিনি। ইয়েস, আনসার হবে বি। তাহলে তুমি তাকে আমার মতো চিনো না, সহজ কথায় আমার মতো চিনো না। একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একটা বুদ্ধি শিখাই দিই। এখানে এই ধরনের বাক্যে সাধারণত অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হয়। এটা ছিল অবজেক্ট, এটাকে বানাইতে হবে সাবজেক্ট। এটা একটা ক্লু আর কি, ঠিক আছে? আর সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। এই যে দেখেন, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আই এম শিওর হি, আচ্ছা আচ্ছা, দ্য এক্সামিনেশন। তাহলে আমি নিশ্চিত সে পরীক্ষায় পাশ করেছে, নাকি কি বলে পাস, মানে কি বলে পাস করতেই থাকবে? উইল বি পাস্ট, প্যাসিভ হয় না এটা, পাস উইল পাস, কোনটা হবে?
অর্থাৎ আমি নিশ্চিত সে পরীক্ষা পাশ করবে, আমি নিশ্চিত সে আসবে, আমি নিশ্চিত সে যাবে, আমি নিশ্চিত সে খাবে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কি হবে ভাইয়া? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমরা যারা ক্লাসে আছি শেয়ার করে দিই যাতে অন্য ভাই বোনরা ক্লাসটা করতে পারে ইনশাআল্লাহ, কেমন? ওকে, আচ্ছা শোনেন না, তারপরে দেখেন ওয়াক কেয়ারফুলি লিস্ট। ভাই কতবার পড়াইছি? ও ভাই পড়াইছি কি না? একদম পানির মতো সহজ, কোনো কথা চলবে না, খালি মাইর হইব। কি হইব? মাইর হবে। তাহলে লিস্ট থাকলে শুট হয়। কতবার বলছি দেখেন, এই অপশনে শুট নাই, এখানে শুট নাই, এখানে শুট নাই, একটা অপশনে শুট আছে, সেটাই আনসার। আনসার হবে বি। বোঝা যাচ্ছে ক্লাস? ভালো লাগতেছে? এনজয় করতেছি? এভাবে পড়াশোনা করতে হয়। আরো সামনে যাই চলেন। পিপল কারেজ ইভেন আফটার হিজ ডেথ। পিপল মানে মানুষ বা লোকজন, কারেজ মানে সাহসিকতা, ইভেন আফটার হিজ ডেথ মানে তার মৃত্যুর পরেও, তার মানে লোকজন তার মৃত্যুর পরেও তার সাহসিকতার ব্যাপারে কথাবার্তা বলে। সো কথাবার্তা বলা মানে টক অফ, কথাবার্তা বলা মানে টক অফ। তাহলে পিপল টক অফ, লোকজন কথাবার্তা বলে, কারেজ তার সাহসিকতা সম্পর্কে, ইভেন আফটার হিজ ডেথ তার মৃত্যুর পরে। অর্থাৎ লোকটা অনেক সাহসী ছিল। লোকটা অনেক কি ছিল ভাইয়া? সাহসী ছিল। লোকটা অনেক কি ছিল ভাইয়া? সাহসী ছিল। তারপরে দেখেন 3/4 অফ দ্য ওয়ার্ক। তাহলে আমরা অনেকবার বলছি 3/4 দেখলে ফাঁদে পড়া যাবে না। এটাকে ভগ্নাংশ বলা হয়। এই যে 3/4 এটাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ 3/4 কে বলা হয় ভগ্নাংশ। 3/4 এই যে মানে 3/4 মানে 4/3, আর এটাকে বলা হয় ভগ্নাংশ। সো ভগ্নাংশ থাকলে হ্যাঁ এর পরের নাউনটাকে ডিপেন্ড করে মানে ভার্ব নিতে হয়। সো ভগ্নাংশের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, আর এই ভগ্নাংশের পরে যদি কাউন্টেবল নাউন থাকে ভার্ব অলওয়েজ প্লুরাল প্লুরাল প্লুরাল। সো এখানে যদি বয়েস থাকতো, কথার কথা বয়েস থাকতো, তাহলে ভার্ব হইতো অবশ্যই কি ভাইয়া? আর এখানে যদি গার্লস থাকতো ভার্ব হইতো অবশ্যই কি ভাইয়া? আর। কিন্তু যেহেতু এখানে ওয়ার্ক আছে, এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য ভার্ব অবশ্যই কি হবে? ইজ অথবা কি হবে? হ্যাজ অথবা ওয়াজ, অর্থাৎ যেটা মিলে আর কি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে কি হবে? বলা হচ্ছে 4/3 কাজ শেষ হয়েছে। তাহলে ইয়াছো, ইয়াছি, ইয়াছে, ছে, এরকম ছে ছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ হয়। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন তাই ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভ হবে না, ইজ হবে না, আর হবে না কি হবে? হ্যাজ বিন। হ্যাজ বিন প্যাসিভ হবে, কারণ কাজ নিজে নিজে শেষ হয় না, মাইন্ডসে শেষ করে। যেটা নিজে নিজে হয় না সেটাই প্যাসিভ। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক কি হবে ভাইয়া? হ্যাজ বিন ফিনিশড। 3/4 অফ দ্য বয়েজ আর, 3/4 অফ দ্য গার্লস আর, 3/4 অফ দ্য বুকস আর। কিন্তু 3/4 অফ দ্য যদি ওয়াটার বলে ইজ হবে, 3/4 অফ দ্য মিল্ক বললে ইজ হবে। তার মানে সহজ কথায় এখানে 3/4 থাক আর 500 থাক আর 1,00,00,000 থাক, নাউনটা যদি আনকাউন্টেবল থাকে তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। এখানে 3/4 দেখে ফাঁদে পড়া যাবে না যে 3, তাহলে তো মনে হয় হ্যাঁ বইব, নাহলে আর বইব না। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এই জন্য তো চিল্লাচিল্লি করে বলি যে ক্লাসগুলো করেন। প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে, যেগুলো পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, এবং আপনার পরীক্ষাকে অনেক সহজ করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? পরের প্রশ্ন, উই ফেল্ট ভেরি টায়ার্ড। টায়ার্ড শব্দটা কি? সো আমরা খুব ক্লান্ত অনুভব করছি, এটা আমাদের একটা অবস্থা, তাই না? বলেন, এটা আমাদের একটা অবস্থা। আমরা সুখ অনুভব করছি, ক্লান্তি অনুভব করছি, সো এটা একটা অবস্থা। আর আমরা জানি দোষ, গুণ, সংখ্যা, মনে আছে? পরিমাণ এবং অবস্থা। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বুঝাইলে কি বলে তাকে ভাইয়া? অ্যাডজেক্টিভ বলে। সো কোথায় আছে? এই যে এটা হবে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লাস কি বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে? এনজয় করতেছি আমরা? এভাবে পড়াশোনা করতে হয়। আমরা রিয়েকশন ইউজ করবো পোস্টে, যেমন আমরা লাভ রিয়েক্ট দেই, লাইক রিয়েক্ট দেই। সো আমাদের ক্লাসটাতে আমরা রিয়েকশন ইউজ করবো প্রিয় ভাই বোন আমার। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। ফেসবুক পোস্টে আমরা রিয়েকশন দিই না, এরকম রিয়েকশন দিব। হ্যাঁ, তো আল্লাহ কতবার আসছে দেখেন না। বিউটিফুলের ভার্ব কতবার পাইছি বলেন? বিউটিফুলের ভার্ব পাইছি, নাউনও পাইছি আমরা, তাই না? বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি, এটা আমরা অনেকবার পেয়েছি, তাই না প্রিয় ভাই বোন আমার? আর বিউটিফুলের ভার্ব হবে বিউটিফাই। বিউটিফাই মানে সৌন্দর্য বর্ণিত করা। বিউটিফিকেশন বলতে কোনো কিছু নাই। বিউটিফুলি মানে এটা অ্যাডভার্ব বলা যেতে পারে, অ্যাডভার্ব। তার মানে আনসার হবে বি। এভাবে পড়াশোনা করতে হয়। ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি আমরা? ভালো লাগতেছে? এনজয় করতেছি? প্রিয় ভাই বোন বোঝা যাচ্ছে ক্লাস? ওকে, পরের প্রশ্ন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ। হিউজ মানে বিশাল। হিউজ মানে কি ভাইয়া? বিশাল, বড়, প্রকাণ্ড। তাহলে কি হবে? স্ক্যান্টিফাইড। স্ক্যান্টিফাইড মানে তো অল্প, টাইনি মানে অল্প, মোমেন্টারি মানে ক্ষণস্থায়ী, ক্লুজাল মানে কি যেন ভাইয়া? বিশাল। তাহলে দিস ইজ আ ক্লুজাল ওয়ার্ক, মানে এটা একটা বিশাল কাজ, অথবা দিস ইজ আ হিউজ ওয়ার্ক। যদিও দিস ইজ আ হিউজ ওয়ার্ক হবে না, মানে দিস ইজ হিউজ ওয়ার্ক, এটা বিশাল কাজ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক। ইউনিক মানে কি ভাইয়া?
ইউনিক মানে কয়েকটা ব্যাপার বলা যেতে পারে। ইউনিক মানে অদ্বিতীয়, ইউনিক মানে কি ভাইয়া? অদ্বিতীয়, অর্থাৎ যেটা দ্বিতীয় কোনো পৃথিবীতে নাই। অথবা ইউনিক মানে আমরা বলতে পারি আসলে আনকমন। ইউনিক মানে কি বলতে পারি আমরা? আনকমন। ইউনিক মানে আনকমন বলা যেতে পারে, আনকমন, আনকমন অর্থাৎ যেটা কমন না আর কি। ইউনিক আমরা বলি না এই স্টাইলটা ইউনিক রে, তার মানে এই এলাকার মধ্যে এই স্টাইল আর কি কারো নাই। এই বাড়িটা ইউনিক রে ভাই, তার মানে এই এলাকার মধ্যে এরকম বাড়ি আর কারো নাই, তার মানে আনকমন। তাহলে আনকমনের বিপরীত চাইছে, এটা দুনিয়ার সবাই জানে, আনকমনের বিপরীত কমন। তাহলে এই যে দেখেন অলরেডি সরাসরি কমন শব্দটি আমরা এখানটাতে পেয়ে গেলাম। তো এইভাবে পড়াশোনা করতে হয়, তাহলে জীবনে কোনোদিন আপনাকে কেউ আটকাতে পারবে না। আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, ঠিক আছে না ইনশাল্লাহ? সো আপনাদেরকে এখন বলেন, এতক্ষণ ধরে আমরা ক্লাসটা করলাম, যদিও আমরা খুব বেশি সময় করি নাই, মাত্র 30 মিনিট ক্লাস করেছি। ক্লাস কেমন লাগলো ভাই বোন আমার? এবং যেই প্রশ্নগুলো অ্যাটলিস্ট পড়ালাম সেগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো, এবং আমাদের এই ক্লাসগুলোকে আমরা রেগুলার কন্টিনিউ রাখবো? একটু দ্রুত কমেন্টে জানান ক্লাস কেমন লাগলো, এবং এই ধরনের ক্লাসকে আমরা রেগুলার কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই বোন আবদার করেছেন যে ভাইয়া এভাবে আপনার কাছে যদি সহজে ইংরেজি কোর্সটা সম্পন্ন করতে পারতাম, অর্থাৎ একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজির যদি কোনো একটা কোর্স করতে পারতাম, তাই না, গ্রামারের, অথবা কি বলা যেতে পারে একটা গ্রামারের একটা ফুল কোর্স যদি করতে পারতাম, এই স্বপ্নটা আমাদের অনেক ভাই বোন অনেকদিন ধরে দেখছেন, কিন্তু আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছিলাম না। কিন্তু ফাইনালি আপনাদের অনুরোধের কারণে বাধ্য হলাম যে আমার ভাই বোনদের কথা রাখা উচিত। এই জন্য গ্রামারের একেবারে বেসিক টু অ্যাডভান্স অথবা ফুল কোর্স একটা রান করেছি আমরা, যেটাকে আমি বলি যে আপনি একেবারে বিসিএস প্রাইমারি, তারপরে হচ্ছে কি বলে ব্যাংক, নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, অর্থাৎ যে কোনো প্রিপারেশন সম্পন্ন হয়ে যাবে, যে কোনো প্রিপারেশন সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে ফুল কোর্স, চাইলে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ যে কোনো স্টুডেন্ট করতে পারবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? সো ন্যাচারালি আপনি যদি হচ্ছে ধরেন আমার পার্সোনাল কোর্সে ভর্তি হতে চান, আপনাকে 1220 টাকা লাগবে। কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, আমাদের এই বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্স অথবা ফুল কোর্সের ক্লাস শুরু হবে আজ রাত কয়টায়? আজ ভাইয়া আজ রাত 9:30 ইনশাল্লাহ। কয়টায়? 9:30 ইনশাল্লাহ। আমরা এই টাইমেই ক্লাস করবো, ব্যাপারটা এমন না। আমরা আপনাদের সাথে কথা বলে যখন আপনাদের সবার সুযোগ সুবিধা হয় ওই সময় আমরা ক্লাস নেবো, সেটা 8টায়, 9টায়, 10টায়, আমরা দেখি কয়টায় ক্লাস নেওয়া যায়। তবে আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ, এবং আজকে আমরা ক্লাস নেবো রাত কয়টায় ভাইয়া? 9:30। সো এই কোর্সের সাথে আপনারা বাড়তি হিসেবে যেটা পাচ্ছেন, আমি এখন বাড়তি বলবো, সেটা হচ্ছে এই যে দেখেন, বাড়তি হিসেবে যেটা পাবেন সেটা হচ্ছে 45তম যারা প্রিডি পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচের রান করেছি, যেখানে 102টা এক্সাম নিব। আমি দেখলাম একটা প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, যেখানে প্রায় 17টা অথবা 20টার মতো এক্সাম নিবে। ওনারা ফি নিচ্ছে 1700 টাকা। কয়টা? 1700 টাকা ফি নিচ্ছে 20টা এক্সামের জন্য, পরীক্ষার জন্য। আর আমরা সেখানটাতে 102টা এক্সাম নিব, ব্যাপারটা একটু বুঝছেন। আর হচ্ছে সাথে ইংরেজির পাশাপাশি, ইংরেজির বেসিক টু ফুল কোর্সের পাশাপাশি আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে, আপনার এখানটাতে আপনারা কি বলে এটাকে, ইংরেজির বেসিক মানে বেসিক টু ফুল গ্রামার কোর্সের পাশাপাশি আপনারা বাড়তি হিসেবে, আমি এখন বাড়তি বলবো যে ম্যাথ, বিজ্ঞান, কম্পিউটারের ক্লাস, যেগুলো হচ্ছে গলার কাটা, এই সেই 4টা সাবজেক্টের মানে ক্লাসগুলা বলা যেতে পারে আপনারা হচ্ছে কি বলে বোনাস হিসেবে বা বাড়তি হিসেবে পাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? তো এই জন্য আমরা আসলে কি বলবো, সবার কথা চিন্তা করে এই কোর্সটি করেছি, মাত্র 520 টাকায় ঠেকেছি, যে একেবারে এমন একটা ফি আমরা ধার্য করবো যাতে আমাদের যারা রেগুলার ক্লাস করে একজন ভাই বোন এই কোর্স থেকে বঞ্চিত না হয়, বরং সবাই যেন কোর্সটাতে এনরোল করতে পারে, এই কথা চিন্তা করে। অর্থাৎ একেবারে অনার্স ফার্স্ট ইয়ার, কি বলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যারা পড়তেছে, সে ফর এক্সাম্পল, অথবা যারা বিসিএস প্রাইমারি ব্যাংক যে কোনো পরীক্ষা দিবে, হ্যাঁ, নিবন্ধন, মেডিকেল, ভার্সিটি, সবাই যেন কোর্সটা করে উপকৃত হতে পারে, এই জন্য আমরা এটাকে মাত্র 520 টাকা করে দিয়েছি। হ্যাঁ, এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনি এই যে নাম্বার বিকাশ নগদ রকেট, এই নাম্বারে 520 টাকা সেন্ড মানি করে জব মেডিসিন পেজে স্ক্রিনশট দিলেই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ টাকা পাঠানোর সময় অনেকে নাম্বার খুঁজে পান না। এবং আলহামদুলিল্লাহ গতকাল ঝড়ের গতিতে অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, কারণ 520 টাকায় এমন কোর্স আমরা হয়তো আর কোনোদিনই আপনাদেরকে দিতে পারবো না, অথবা কি বলবো, মানে হয়তো দিতে পারবো না, মানে পারবো না। হ্যাঁ, কারণ আমার ইংরেজি কোর্সের জন্য আপনাকে 1220 টাকা রেগুলার ফি পে করতে হয়, আর সেখানটাতে আমার ইংরেজি ফুল গ্রামার কোর্স, সাথে হচ্ছে ম্যাথ, বিজ্ঞান, কম্পিউটার, আবার সাথে 102টা এক্সাম, মানে জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার। এই জন্য প্রচুর ভাই বোন গতকালকে ভর্তি হয়ে গিয়েছেন, গতকালকে অ্যানাউন্স করেছিলাম। তো আজকেও আপনাদেরকে সুযোগটা দিলাম, যেহেতু আমরা হচ্ছে আজকে রাত 10টা 9:30 থেকে ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? তো যারা ভর্তি হয়ে গেছেন অনেক সাধুবাদ, অনেক কনগ্রাচুলেশন। আর যারা হন নাই তারা খুব দ্রুত ঝড়ের গতিতে
আপনারা সন্ধ্যার মধ্যে ভর্তি হয়ে যাওয়ার ট্রাই করবেন, কারণ সন্ধ্যার মধ্যে ভর্তি হলে আমি আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো, না হয় কিন্তু প্রথম ক্লাসটা আপনার মিস হয়ে যেতে পারে। ঠিক আছে না ইনশাল্লাহ? সন্ধ্যা 6টার মধ্যে ট্রাই করবেন। ঠিক আছে ইনশাল্লাহ, কারণ আপনাদেরকে অ্যাড করতে আমার একটু সময় লাগবে। আচ্ছা, সুমাইয়া আফরোজ, আর যারা যারা এখন টাকা পেমেন্ট করেছেন একটু আমাকে কমেন্টে জানান। অনেকেই আমি দেখতেছি ক্লাস চলাকালীন সময় টাকা সেন্ড করে দিয়েছেন, একটু কমেন্টে জানাবেন কে কে সেন্ড করেছেন। আপনারা অবশ্যই জব মেডিসিন পেজে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? 702 এই নাম্বার থেকে, হ্যাঁ কোনো সমস্যা নেই, টাকা সেন্ড করেছেন। আচ্ছা আমি গতকাল, আচ্ছা আচ্ছা পেন্ডিং, অ্যাকসেপ্ট হয়ে যাবে খুব দ্রুত ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ অনেক ভাই বোন ভর্তি হয়েছে, এদেরকে অ্যাড করা একটু টাফ, এই হচ্ছে ফ্যাক্ট, এই হচ্ছে ফ্যাক্ট। সো খুশি না বেজার বলেন। এবং আরেকটা গুড নিউজ জানাই দিয়ে রাখি, আপনারা আবদার করেছিলেন যে ভাইয়া আপনার ইংরেজির শিটগুলো লাগবে, এত সুন্দর করে ইংরেজি পড়ান, এই শিটগুলো আমাদের লাগবে। সো গুড নিউজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি ইংরেজির 34টা লেকচার শিট আপনাদেরকে দিয়ে দিব। কয়টা? 34টা। আরেকটা গুড নিউজ জানাই দিই, সেটা হচ্ছে আমাদের বিসিএস কনফিডেন্সে, আপনি হয়তো জানেন আমি বিসিএস কনফিডেন্সের ইংলিশ লেকচারার। সো আমাদের বিসিএস কনফিডেন্সে হচ্ছে আপনার 17টা লেকচার পড়ানো হয় ইংরেজির জন্য। কয়টা ভাইয়া? 17টা। কিন্তু আমি আপনাদেরকে 30টা লেকচার পড়াবো মিনিমাম। কয়টা? 30টা। একদম কলিজার মধ্যে সেট করে সারবো, যেটা পড়াবো 30টা লেকচার মানে কিন্তু 30টা ক্লাস না, ক্লাস বেশি হইতে পারে, মানে কোনো কোনো সময় 2টা 3টা 4টা ক্লাস লাগে। ক্লাস কয়টা হবে এটা আল্লাহ ভালো জানে, মানে ক্লাসগুলো আমাদের একটু আনলিমিটেড থাকে, আমরা ক্লাসের সংখ্যা কখনোই বলি না, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো লেকচার 30টা পড়াবো ইনশাল্লাহ। বুঝেন নাই? অর্থাৎ যে কোনো পরীক্ষা বললাম না, বিসিএস, ভার্সিটি, প্রাইমারি, ব্যাংক, মেডিকেল, সব প্রস্তুতি যেন হয়ে যায়, এভাবে আমরা কোর্সটা রান করব। এবং একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অনেক দিনের স্বপ্ন ছিল, একেবারে নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, নারেশন। সো সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আসলে এই কোর্সের আয়োজন। এখন বলেন আমরা খুশি না বেজার? হ্যাঁ, নিবন্ধনের পরে ভাই আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। দেখেন পেইড ব্যাচের দুইটা ভালো দিক জানাই দিয়ে রাখি, একটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ। যদি ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট না করে আমরা ডিলিট করবো না, আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে পেইড ব্যাচে সবগুলো ক্লাস গুছানো থাকবে, সিরিয়ালি সাজানো থাকবে, একটা ক্লিক করলে সবগুলো ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে? এই দুইটা বড় বড় সুবিধা হচ্ছে পেইড ব্যাচের। এবং আমার মন চায়, আমি বললাম না, আমার মন চায় আমি যদি পারতাম আমি আপনাদেরকে ধৈর্য বাইন্দা এই কোর্সের মধ্যে ভর্তি করাই দিতাম। কেন বলেন? কারণ যেহেতু মাত্র 520 টাকার একটা মামলা বা 520 টাকার একটা ব্যাপার স্যাপার, এবং এখানে ইংরেজির ফুল গ্রামার কোর্স, সাথে ম্যাথ, বিজ্ঞান, কম্পিউটারের মতো সবচেয়ে কঠিন টিপিক্যাল সাবজেক্টগুলো পড়ানো হবে, ইভেন সাথে হচ্ছে আবার 102টা এক্সাম থাকবে। তো সব মিলে আমি বললাম না, আমার এটা মনের আবেগ, আমার মন চায় যে আমি পারলে আমার ভাই বোনদেরকে জোর করে ভর্তি করাই দিতাম। ঠিক আছে না ইনশাল্লাহ? এই কোর্স 3 মাস চলবে ইনশাল্লাহ, এই কোর্স 3 মাস চলবে ইনশাআল্লাহ, এই কোর্স 3 মাস চলবে ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। তো যারা ভর্তি হয়ে গিয়েছেন অনেক অনেক সাধুবাদ। দুই একজনকে যদি অ্যাড করা না হয়ে থাকে খুব দ্রুত আমরা অ্যাড করে দিব। আর যারা ভর্তি হন নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাওয়ার ট্রাই করেন, একদমই লেট করা ঠিক হবে না ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? আশা করা যায় সেরাটা পাবেন। হয়তো আপনারা আমাদের ডেডিকেশন লেভেল সম্পর্কে জানেন, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। আমরা যে কতটা ডেডিকেটেড সেটা হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা বুঝে গিয়েছেন। যে সাইদুল ভাইয়া, মামিনুল ভাইয়া টানা আজকে 43 ধরে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার বোন অসুস্থ, তাও কিন্তু আমি আজকে ক্লাসে আসছি। গতকালকে দুপুরে ক্লাস করাইছি, আমি তাড়াহুড়া করে হাসপাতাল থেকে এসে ক্লাস করাইছি। ক্লাস কিন্তু মিস হচ্ছে না। আজকে ফজরে ডাক্তারের কাছে নিতে হয়েছে, এই জন্য ক্লাস কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি যে কোনোভাবেই হোক যেন আপনাদেরকে কি বলে মানে সেরাটা দিতে পারি। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারা মাথায় রাখবেন আমরা সবসময় সেরাটাই দেওয়ার চেষ্টা করি। আমাদের ডেডিকেশন লেভেলে যারা বিশ্বাস করেন, বিলিভ করেন, চাইলে নিঃসন্দেহে তারা কোর্সটা করতে পারেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনি আপনার জীবনের সেরা একটা কোর্স পাবেন ইনশাল্লাহ। সত্যি বলছি, জীবনের সেরা একটা কোর্স পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? তো থাকেন তাহলে ইনশাল্লাহ, আর কথা বাড়াবো না। আজকে রাত 9:30টায় দেখা হবে ইনশাল্লাহ। যারা ভর্তি হয়ে গিয়েছেন অনেক ধন্যবাদ, আপনার সাথে তো দেখা হচ্ছেই। আর যারা ভর্তি হন নাই তারা হয়ে যায়, এই হচ্ছে ফ্যাক্ট। আর আমাদের প্রিয় ভাই বোনদের প্রতি আরেকটা আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা অবশ্যই, হ্যাঁ আমার বোন এখন কিছুটা ভালো আলহামদুলিল্লাহ। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সবাই প্রিয়জনদেরকে একটু জানাই দিবেন, হ্যাঁ, যে সাইদুল ভাই, মামিনুল ভাই এমন একটা অ্যামেজিং কোর্সের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, যেখানটাতে হচ্ছে ইংরেজির গ্রামারের ফুল কোর্স করাই দেওয়া হবে, একেবারে প্রাইমারি, বিসিএস, ব্যাংক, ভার্সিটি, মেডিকেল সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। সাথে হচ্ছে ভাইয়ারা বাড়তি হিসেবে আমাদেরকে ম্যাথ, বিজ্ঞান, কম্পিউটারের ক্লাস, ইভেন হচ্ছে 102টা এক্সামও নেওয়া হবে ইনশাল্লাহ। সেই ব্যাপারগুলো একটু জানাই দিন প্রিয়জনদেরকে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি জানি অনেক ভাই বোন অলরেডি জানিয়ে দিয়েছেন, আর যারা জানান না একটু জানাই দিবেন। জানাবেন না ইনশাল্লাহ? কে কে জানাবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, অনেক ভাই বোন জানাই দিবে, গুড। তাহলে সবাই একটু জানাই দিবেন ইনশাল্লাহ, প্রিয় ভাই বোনদেরকে ইনশাল্লাহ সবাই একটু জানাই দিবেন ইনশাল্লাহ, সবাই একটু সব জানাই দিবেন ইনশাল্লাহ। থাকেন তাহলে ইনশাল্লাহ, আবার দেখা হবে খুব দ্রুত ইনশাল্লাহ। যারা ভর্তি হয়ে গিয়েছেন তাদের সাথে রাত 9:30টায় দেখা হচ্ছে, আর যারা হন নাই তাদের সাথে আবার দেখা হবে, কোনো সমস্যা নেই, আমরা আছি ইনশাল্লাহ। থাকেন তাহলে,
আচ্ছা, আসসালামু আলাইকুম, এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছে, কোনো সমস্যা নেই, টাকা পাঠিয়েছেন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই একটু, হ্যাঁ, এইভাবে টাকাটা সেন্ড করে দিলেই হবে। জাস্ট জব মেডিসিন পেজে মেসেজটা, টাকা পাঠানোর মেসেজটা স্ক্রিনশট দিয়ে দেবেন ইনশাল্লাহ, কেমন? রাজীব বর্মন ভাই বলেন ইনশাল্লাহ, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।